বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে যে একটা পরিবেশ তৈরি হয়, আকাশ মেঘলা, স্নিগ্ধ বাতাস, যেন প্রকৃতির এক অন্যরকম রূপ। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠি প্রকৃতির এইরকম রূপ দেখলে কার না মনটা ভালো হয়। তাই প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমি সকালের কাজকর্মগুলো সব সেরে নিলাম। রান্না বান্না সকালের যেসব কাজ থাকে সবগুলোই সেরে নিয়েছি, আর মনটাও খুব ভালো আজকে। তো দেখুন, প্রকৃতির এই রূপ দেখতে দেখতেই আবার আরেকটা রূপ এসে হাজির হয়ে গেল। এই যে ঝুম বৃষ্টি, শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বাতাসও আছে। আর তারই মধ্যে আমি সব কাজগুলো সেরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, অর্নাস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা তো সকাল সকাল শুরু করে দিয়েছিলাম, তো আপনাদের সামনে আর আসা হয়ে ওঠেনি, সময় পাইনি। সকাল সকাল অনেক কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে, তো সেগুলোই শেষ করেছি, আর ভিডিওতে আসা হয়ে ওঠেনি। তো এখন একটু সময় পেয়েছি, অর্নার আমি আছি বাসাতে, তো ভাবলাম এখন আপনাদের সামনে এসে একটু ভিডিওতে একটু এন্ট্রিটা দিই। তো যাই হোক, অর্নার আমি এখন বসে বসে খেলাধুলা করছি, আর বাইরে তো অনেক বৃষ্টি, রাত থেকেই বৃষ্টি, সকাল থেকে তো ঝুম বৃষ্টি, মানে মেঘ করে একেবারে কালো হয়ে গিয়েছিল, তারপর তো বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে বাইরে। তো যাই হোক, সারা দিনটা অর্নার আমি কী করে কাটাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। একটা একটা বৃষ্টি ছড়া শোনাও তো। বৃষ্টি বৃষ্টি উপায় আমি। আর রেন রেন কবে যাবে বলো তো? রেন রেন come again, little children, rain rain go away. ভেরি গুড। এখন কি করব আমরা? খেলাধুলো করব। আচ্ছা ঠিক আছে, চলো আজকে করব। হ্যাঁ, বসছে না অর্ণা এখানে খেলনা নিয়ে বসে পড়েছে খেলাধুলা করতে। তো আমি এদিকে রুম টুমগুলো মুছি, ব্যালকনি পরিষ্কার করে এখন অর্ণার কাছে এসে একটু বসলাম। তো অর্ণা এখানে খেলা করছে, আর আমার প্রায় সব কাজই সারা হয়ে গিয়েছে। তো রান্না তো সকালেই করে নিয়েছিলাম, তো এখন অর্ণার সাথে একটু বসে বসে অর্ণার খেলাধুলো দেখি। অর্ণা এখানে টিভি দেখছে আর খেলছে মনের মতো করে। তো অর্ণার আমি একটু ছাদেও গিয়েছিলাম একটু বৃষ্টি দেখতে অর্ণাকে নিয়ে। তো সেখানে গিয়ে হাত বাড়াতে বাড়াতে অর্ণার জামা কাপড় একেবারে ভিজেই গিয়েছে। তো রুমে এনে সব কিছু পাল্টে দিয়েছি, এখনও খেলা করছে। আমাদের এখানে বেশ কিছুদিন হলো বৃষ্টির জন্য হয়তো বা সন্ধ্যার দিকে কারেন্টটা থাকে না। তো সকালে তো রান্না করেছি, দুপুরে হয়ে যাবে। তো একবার ভাবলাম যে অর্ণা যেহেতু খেলা করছে, আমি গিয়ে কিছু ডিম আর আলু সেদ্ধ করে রেখে আসি, তারপর রান্নাটা করে নেব, রাতে আর রান্না করতে হবে না। তো আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ডিম আলু লাল লাল করে ভেজেও নিচ্ছি। একটু ভুনা ভুনা করে ডিম আলুটা রান্না করে নেব, রাত্রে আর রান্নাবান্না ঝামেলাও থাকবে না। অর্ণাকে নিয়ে বেশ কিছুটা সময় খেলাধুলা করতে পারবো, ওর সঙ্গেই সময়টা কাটাতে পারবো। কারণ কারেন্ট চলে গেলে ওকে রেখে রান্না করতে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, কারণ ও থাকতেই চায় না। তো যাই হোক, রান্নাও প্রায় শেষের দিকে, অর্ণা ওদিকে খেলাধুলা করছি। অর্ণাকে স্নান করিয়ে দিয়ে তারপর খাবারটাও দিয়ে দেবো। অর্ণা খুবই পছন্দ করে ডিমের তরকারি। তো অর্ণাকে আমি স্নান করিয়ে দেবো, তারপর অর্ণা খাবার টাবার খেয়ে এরপরে দুপুরে একটা ঘুম দেবে। অর্ণা কি আর্ট করছো মা? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ, আরো সুন্দর করে কালার করো। আর ওখানে কি বানিয়েছো? ঘর? ও আচ্ছা, মামা বাড়ি সবাই আছে? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর তুমি এখানে আর্ট করছো? আচ্ছা ঠিক আছে।
আমি কি করে ভাত খাই দেখো সবাই বেশি বেশি হয়েছে দেখতেছি থাক তুমি খাও ভালো করে এরকম করে খাও আমাকে ভয় দেখাচ্ছে কই কে বলে ওই দেখতেছি না না হাই চা চলে গেছে এবার খাও তুমি খাও সুন্দর করে খাও এরকম করে মাখে খাও গুড কেমন লাগছে মা ভালো আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করে অর্ণা আর আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এসে দেখি এই পাশে জানলা দিয়ে কি সুন্দর চড়ুই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজ তবে আসি সবাইকে নমস্কার।